আসসালামু আলাইকুম। তোমাদেরকে কেমিস্ট্রি আলাতে স্বাগতম। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের বিগত বছরগুলোতে আমরা 22-23 এবং 23-24 সেশনের অনেকটা কয়টা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলোতে কত পজিশনে চান্স হয়েছে অর্থাৎ চান্স পাইছে সেটা নিয়ে আমরা দেখব। তো আমরা দেখব তোমরা যেন কিভাবে করতে পারো, তোমরা অ্যাপ্লাই করতে পারো কি না, যারা দূরবর্তীতে আছে, কম মার্ক আছে, তারা কি আসলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা উচিত হবে কি না, কোন সাবজেক্টে, সেটা আমরা আগের ইয়ারগুলোতে একটু অ্যানালাইসিস করে দেখব যেন তোমাদের উপকার হতে পারে। সেটা আমরা কালেক্ট করে নিয়েছি যে কোনো একটা জায়গা থেকে বিগত ইয়ারগুলোর কতটা পজিশনে চান্স পেয়েছে। তোমরা যারা কম মার্ক পেয়েছো তারা এই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবে, আর যারা ভালো মার্ক পেয়েছো তারাও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো। এখানে ভালো ভালো অনেক সাবজেক্ট আছে। তো চলো আমরা শুরু করি। তো যারা নতুন আছো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবে, যারা পুরাতন সবাই তো জানোই, একটা করে লাইক দিবে, সাবস্ক্রাইব করা তোমাদের ইচ্ছে। এবং তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারো, যারা 7 কলেজের এবং পরীক্ষা দিতে চাও, আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো, কারণ আমরা তোমাদের জন্য এই যে ব্যাচটা চালু করব, এখানে যে 250 টাকায় সেটা থাকবে না, সেটার থেকে আরও কম হয়ে যাবে, যেন তোমরা এক্সামগুলো দিতে পারো আমাদের সাথে। পিডিএফটা নিতে পারো 7 কলেজের। তো আমরা কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাপ্লাই শুরু হলে সেটা নিয়ে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তো আসলে এইটা বিষয় না, আমরা চলে যাই তোমাদের গোপালগঞ্জের যে মেন বিষয়গুলো নিয়ে। তো দেখো এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, দেখো এখানে যে বিষয়গুলো তোমাদের জন্য আছে সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমি দেখতেছি 22 এবং 23 সেশনেরটা, অর্থাৎ 22-23 সেশনের যারা ছিল তাদের ইয়ারের কে কত পজিশনে চান্স পেয়েছে সেটা আমরা দেখতেছি। সেটা দেখো তোমার হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে ফার্মাসি ডিপার্টমেন্টে সর্বোচ্চ 7,000 চান্স পেয়েছে, অর্থাৎ 7,000 কে, যারা 7,000 সিরিয়ালে ছিল তারাই ডিপার্টমেন্ট অফ কোনটা ফার্মাসিতে চান্স পেয়েছিল, কারণ ফার্মাসি হচ্ছে একটা টপ সাবজেক্ট। কারণ ফার্মাসি একটা কি টপ সাবজেক্ট, এই জন্য ফার্মাসিতে তোমার চান্স পাওয়ার জন্য একটু ভালো পজিশন লাগে, যেন যারা প্রথম দিক দিয়ে আসো ফার্মাসিতে তোমরা সিলেক্ট করতে পারো, যেন তোমরা ফার্মাসি সাবজেক্টটা পাইতে পারো। যারা হচ্ছে গোপালগঞ্জে অ্যাপ্লাই করতে যাও, যারা 7,000-এর মধ্যে ছিল গত ইয়ারের না, সেটা 22-23 সেশনের, অর্থাৎ মনে রাখতে হবে 22-23 সেশনও কোশ্চেন একটু মোটামুটি কঠিন হয়েছিল, আবার একটু নর্মাল হয়েছিল, সব মিলাই কিন্তু বেশি ছিল, কঠিন ছিল তোমাদের 23-24 ইয়ারে, সেটার থেকে তোমরা দেখবে আরও কমও চলে গেছে। দেখো ফার্মাসিতে 55 যারা প্লাস মাইনাস মার্ক পেয়েছে তারা কিন্তু চান্স পেয়ে গেছে। তারপরে দেখো সিএসসি ডিপার্টমেন্ট সবার হচ্ছে চোখের মণি যেটা বলা যায় এখন, সিএসসিতে 12,000 প্লাস মাইনাস যারা ছিল, 12,000 প্লাস মাইনাস যাদের, তারা চান্স পেয়ে গেছে তারা। এবং ত্রিপলিতে যারা হচ্ছে 17,000 ছিল। দেখো তোমরা যে অ্যাপ্লাই করতে চাও না, তোমরা বলো দূরবর্তীতে থাকলে ভাইয়া আমাদের হবে কি না, আমি যে বলি তোমাদের অ্যাপ্লাই করো, তোমাদের একটু যারা কম মার্ক তারা অ্যাপ্লাই করো, যারা 20,000-এর মধ্যে আসছো তারা অবশ্যই এই যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি টপ ভালো দিকে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা অ্যাপ্লাই করবা না এরকম ভুল করো না, কারণ হচ্ছে তোমাদের মার্ক, তবে হচ্ছে এবারের পজিশনটা আলাদা, কারণ হচ্ছে এবারের যদিও মার্ক একটু কোশ্চেন একটু মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে, যার কারণে একটু মার্ক তোমাদের বের হয়ে গেছে, জন্য এই হয়েছে, সমস্যা নেই। তোমরা যারা পজিশনে আসো মোটামুটি 20,000 নিচে 22-23, তারাও গোপালগঞ্জে অ্যাপ্লাই করে রাখতে পারো, বলার তো যায় না। দেখো 22-23 সেশনে কিন্তু কি যে 13,000 হচ্ছে বিজিই যে সাবজেক্টটা, এরপরে এগ্রিকালচারের মধ্যে 13,000 কেতে চান্স পেয়েছে, ASBM এর 13,000-এ চান্স পেয়েছে, ফিনান্সি এরপরে দেখো 17,000-এ চান্স পেয়েছে, BHM এর মধ্যে 13 কেতে চান্স পেয়েছে, ESDতে 23,000 তে চান্সও পেয়েছে, FEতে তোমাদের 27,000, যারা 27,000-এ তোমরা যে বলি অ্যাপ্লাই করিও এই জন্য বলতেছি তোমরা অ্যাপ্লাই করো। এবার কম মার্ক হোক বেশি মার্ক হোক ডাজ নট ম্যাটার, তোমরা অ্যাপ্লাইটা করে রাখিও, ইনশাল্লাহ তোমাদের হয়ে যেতে পারে, এটা বলা যায় না। এই মেরিটগুলো আমি যে তোমাদের বলছি 23,000 27,000 এগুলো কিন্তু সর্বশেষ ভর্তি পরীক্ষা মেরিটের পরের পজিশনগুলার এখানে বলা হয়েছে। এরপরে বোটানিতে 25,000, এরপরে কেমিস্ট্রিতে একটু টপ সাবজেক্ট, তো কেমিস্ট্রিতে একটু 16,000-এর মধ্যে চান্স পেয়েছে। এবং ম্যাথ যারা দূরবর্তী আছে তারা ম্যাথগুলোকে একটু আগে দেবে, কারণ ম্যাথে অনেকেই চান্স পেয়ে যায়।
দেখো ম্যাথে যারা 23,000-এর মধ্যে ছিল তারাও ম্যাথ পেয়ে গেছে গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তিতে। এরপরে স্ট্যাটিক্সে 24,000ও চান্স পেয়েছে। তাই বলছি তোমরা 22-23 সেশনে দেখতে পাইলে আজকে এই যে এত পজিশন, লাস্ট পজিশন 27-এর মধ্যেও ছিল যার এখানে সাবজেক্টগুলো পেয়েছে। তো তোমরা এই জন্য বলি তোমরা অ্যাপ্লাই করি অবশ্যই। দেখো পরবর্তীতে আমরা চলে যাই, এটা হচ্ছে 23-24 সেশনের 23-24 সেশনে দেখো ফার্মাসিতে 7,000 পরে যায় না, তো ফার্মাসিতে 7,000-এর মধ্যে চান্স পেয়েছে তোমাদের, ফার্মাসিতে 7,000-এর মধ্যে চান্স পেয়েছে। দেখো এরপরে দেখো তোমাদের হচ্ছে কি আছে সিএসসির আগে হচ্ছে সিএসসি 10,500-এর মধ্যে 1,000-এর মধ্যে চান্স পেয়েছে 5,000, তাহলে 10,500 প্লাস মাইনাস এরকম। এরপরে ত্রিপলিতে 11,000-এর মতো চান্স পেয়েছে, 11,000 যাদের পজিশন ছিল তাদের মধ্যে 22 তোমাদের আগের ইয়ারে চান্স পেয়েছে। এরপরে বিজিই 11,000-এর মধ্যে, এগ্রিকালচারের 10,000, এগ্রিকালচার কিন্তু টপ সাবজেক্ট, তো এগ্রিকালচারে 10,000-এর মতো চান্স পেয়েছে। 10,000 যাদের ছিল। ASBM-এ 11,000, BMB এটা হচ্ছে 11K, এবং তোমাদের এই সাবজেক্টটা হচ্ছে তোমাদের 12.5, তো এরপরে ESDতে 14K, এরপরে হচ্ছে এপিতে 17, অর্থাৎ হচ্ছে গত ইয়ার 22-23-এ যতটা দূরে গেছে 23-24-এ কিন্তু এতটা দূরে যায় নাই, সেটাই তোমরা দেখতে পাইতেছো। দেখো এরপরে দেখো আগেরগুলো 27,000 ইয়ার মধ্যেও গেল, এবার কিন্তু যায় নাই ওইগুলোতে। এপিতে 17K-এর মধ্যে গেছে, এরপরে বোটানিতে 16K গেছে, যেটা আগে তারও বেশি গেছে। এখানে গত ইয়ারে 22-23-এ গেছে 16K, এখানে পরবর্তীতে 12, এরপরে 17K, যেটা তোমাদের 22-23 সেশন আরও বেশি গেছে। স্টাডিজ এরপরে ফিজিক্সে হচ্ছে 14K, এরপরে ACCE 13, এবং হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা 15K পর্যন্ত গেছে। তোমাদের ওই 22-23 সেশনে সিভিল ছিল না, সিভিলে তোমাদের 18 প্লাসেও গেছে তোমাদের 22-23 সেশনে। তো তোমরা অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। তো এই জন্য হতাশ হবা না, অ্যাপ্লাই করে যাবা যেন একটা ভালো জায়গায় তোমাদের চান্স হয়, এটা দেখবো। আর তোমরা ওই জায়গায় যদি দূরে পজিশন থাকে তাও ভয় পাও, তাহলে তোমরা 7 কলেজের জন্য প্রিপারেশনটা এখনই নিয়ে দিতে পারো, সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে পারো। 7 কলেজের আমাদের সাথে প্রিপারেশন নিতে পারবা, আমরা কয়দিনের মধ্যে তোমাদের, এটা খুবই কম দামে থাকবে, এটা আমাদের আগের ইয়ারগুলোর জন্য তোমাদের এগুলো তোমাদের থাকবে না, আরও কম দামে, যেন যেহেতু এবারের অ্যাডমিশনে বেশি হতাশাগ্রস্ত আছে, আমরা মূলত হতাশাগ্রস্ত যারা আসো তাদের নিয়ে কাজ করবো। তো অর্থাৎ হচ্ছে আমাদের এখান থেকে অনেক 7 কলেজে স্টুডেন্ট আছে যারা এখনও পড়াশোনা করতেছে বা সেকেন্ড টাইম দিয়ে অন্য জায়গায় চলে গেছে। তাই তোমাদের বলবো তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে থাকো 7 কলেজের সফলতা আসার জন্য। তোমাদের চেষ্টা, আমাদের কষ্ট, পরিশ্রম সবগুলো মিলেই আমরা তোমাদের একটা সাবজেক্ট যেন আসে, পরবর্তী তুমি থাকলে থাকবা, না থাকলে তুমি সেকেন্ড টাইম দিয়ে চলে যাবা দরকার হলে, কিন্তু একটা জায়গায় ভর্তি হয়ে থাকাটা ভালো। তো আশা করি তোমাদের জন্য আমরা একটা ভালো প্রিপারেশন তোমাদের দিতে পারবো, একটা ভালো এক্সাম নিতে পারবো তোমাদের জন্য, কারণ গত ইয়ারগুলো আমাদের এরকমই গেছে, যারা হতাশাগ্রস্ত তাদেরকে কেউ নিয়ে কাজ করে না, সর্বশেষ এই কেমিস্ট্রিওয়ালা আমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করি। তো আশা করছি তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে থাকবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজের লিঙ্ক আছে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে, তোমরা দেখে নিতে পারো, আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারো। আমরা যখন তোমাদের কোর্স ছাড়বো তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো, খুবই কম মূল্যে থাকবে, সেটা আশা করতে পারো, যেন তোমাদের আমাদের মেন কাজ তোমরা যারা হতাশাগ্রস্ত আছো যেন তো কোনো জায়গায় একটা পজিশন পেয়ে একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখো, সফলতা ইনশাল্লাহ একদিন না একদিন আসবেই। অ্যাডমিশনের সকল তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন কেমিস্ট্রিওয়ালা।